তো আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এরকম আপডেট ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং কি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে অবশ্যই পরবর্তীতে আপডেটের জন্য আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যাবেন। তো আজকের ভিডিও হচ্ছে যে কবুতরগুলোকে আমরা যেখানে পটাশ পানি দিয়ে গোসল করে দিব। তো পটাশ পানি দিয়ে গোসল করে একমাত্র কারণে যে কবুতরের আমাদের কিন্তু কবুতরের প্রায় যে চোখের একটা জীবাণুর মানে সমস্যা হচ্ছে যে ভাইরাস জনিত ছোটখাটো সমস্যা। তো অনেকটাও এগুলা বাচ্চার ক্ষেত্রে অনেক কিন্তু বড় আকৃতি ধারণ করে, কিন্তু বড় গলার ক্ষেত্রে কিন্তু ওইরকম আকৃতি ধারণ করে না। তো এদিকে নিয়ে শিবন। তো যেহেতু সমস্যাটা হয়েছে সেহেতু আসলে সমস্যার সমাধানও কম বেশি হয়। হ্যাঁ, তো আমরা নতুন থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবগুলাতে এই ব্যবস্থাটা করব। তো আপনারা কেউ মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন। তো আমাদের সবগুলা কবুতরের লক্ষ্মীর মধ্যে একটা কবুতর খাইগো ছাগল খালি তো সমস্যা নেই। আচ্ছা, নিষেধ তো নই, নতুন কবুতর গুলা থেকে শুরু করে দে। আর একটু বেশি করে পানি দে। হ্যাঁ, সাইড দে এবার ডাইরেক্ট গোসল। এই যে আমরা যে একটু রাইখা দিব তাই কিন্তু সেটা কিন্তু করতেছি না। পানি একটু বেশি দে, তাই তো এই জায়গা হয়েছে সাইড দে। এরকম সবগুলা কবুতরে চেষ্টা করতেছি। প্রায় মনে হয় যে বেশি সময় লাগবে না, কাজ করে দিবি। ফিরা দেখাত করে দিলি না, খালি চুবাই দিনি। এইদিক দে দে, হয়েছে বেশি দিস ওই খড়ের সামনে দিয়ে ফেলে দিস, খড়ের সামনে ফেলে দিস। দিনুই উনো ছেড়ে দিবি, মনে দান থাকে আবার কোনটা দেও কোনটা না দেও। একবার চুবাইয়া খালি ই করে দিব, গলা থেকে একটু চুবা পরে একটু মাথা দিয়ে দিবি। হয়েছে সহে গেছে, দিত আগে কোনটা চুবা। আমরা কিন্তু এই যে ছোট বাচ্চাগুলা থেকে শুরু করলে সবগুলাই কিন্তু এই কাজটা করবো। পটাশ পানি দিয়ে দিলে আপনার সুবিধাটা কি জানেন, যে আপনার কবুতর গুলা যদি ভাইরাস জনিত রোগ থাকে তাহলে সেটা কিন্তু দূর হয়ে যাবো। এই যে একটা বাচ্চা যে আছে, এই বাচ্চাও কিন্তু আমরা চুবাইতেছি। গরম নাকি আর দিছি মেলা দিছি। আচ্ছা, নিচের জোড়া এক জোড়া একসাথে নেবে, নিচের জোড়া করে ওরা তো ছেড়ে দাস নাই। কোনো সমস্যা নেই। এই পোকা বাইরে উঠছে ভাই, ধরছে পোকা না? কোন পোকা? এই যে পোকা। ভাই কি আছে আবর্জনা পোকা হয়েছে আর চুবাইছে। এই দেখেন কবুতরের অবস্থা একবারে কিন্তু কাহিল বানা হাজি।
হেস 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 হেস, হেস, হেট, হু, হু। তো এখানে গেছিলাম একটু দেরি হলো কারণ আচ্ছা সুবা চিনি পেলাম সুবাই দিয়ে রে হয়েছে বেশি দিস নি আবার খাইলে কিন্তু সমস্যা নাই এগুলো খাইলে আপনার উপকার উপকার আছে কারণ ভিতরে যদি কোনো রোগ টোগ থাকে ওইটা খরা চিনি খরা হারা তুমি ছাগল কাল লাগেছে এটা গুছু করা ঘরে বাড়ির মধ্যে আরে এটা কি ইগরে আসিব একটা থাক একটা থামিল না লাগবো এই দেখ থাক না এই মাছ চাইনি না আর একবারে বিদাল দিতেছি কিন্তু আমরা ওদের গুলা যাতে না উঠতে পারে ওই রকম কারণ আমরা এই কাজটা করতেছি একবারে বিকালের দিক দিয়ে যে আমি ধরে বারে জনিত তোরাই তো আসছে না যে যাতে বাইরে যে মধ্যে সমস্যার কারণে এই সমস্যাগুলো দূর হতে পারে গরমের কারণে দিতে পারেন কারণ বেশি সম্ভবত আমরা এটা দিতেছি মানে গরম আর জীবাণু আছে এই যে রোগ জীবাণুর কারণে এই হারিয়ে গেছে জীবন এটা 10 দিন এটা একটা থামিল নিয়ে যাবো এটাই থামবি না হ্যাঁ নিয়ে ধরে ধরে খালি এবার এভাবে বারে ধরে শুধু হইছিল 180 অভি থাক আহে না তো থামিল সুন্দর একটা থামিল খাড়া করে তাই হবো নি এটা সুবা ভালো করে সুবা অবশ্যই এই গরমে মনে করেন যে এই গরমে রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবো এই কবুতর তো উড়াইতেছে না তো খড়ের বুলে দিয়ে সবচেয়ে ভালো হবো নিচের ঘরের কবুতর গুলো দিছস আমার বাইরে ওই চিন্তা করে ভাই বাইরে চিন্তা করে ঠোকরাই দেবে নিজের বাইরে কি ঠোকরাই দেবে এমন ভাবে দিয়ে দিছে যে নিজের বাইরে লেউ চিন্তাতে না মানে বিলাই শাহী বিলাই গিরে দিছে যাতে আইডি ভাই রাখছি না আর কি একবারে যে চুবাই দিলে যে সমস্যা হবে এমন কিন্তু না চুবাই দিলে একটা উপকার জানেন আপনার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো গরমে বাইরেজনিত রোগ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো এই কথা খেয়াল করে আমরা সবটুকু চুবাই দিতেছি বেশিরভাগ চুবাই দিতেছি গলা পর্যন্ত একটু বেশি করে নিয়ে পরবর্তীতে আমরা সবগুলা ই করে দিতেছি এই পোকা হয়ে যাবে পোকা বাইরে করতে পুকুরে এই যে ইয়ের আপনার কবুতরের শরীরে কিন্তু পোকা থাকে সেটাও কিন্তু মারা গেছে এক জাতীয় পোকা থাকে যেগুলা কবুতরের রক্ত খায় রক্ত চোষা খুব ভালো করে 10 মিনিট এটা থামিনি ছবি দিলে রেখে দিই পানি কত তো পরে পানি ছেলে ধর এই জায়গাতে ধর একটু কাছাকাছি ছবিটা তুলে দেখছ ধর এই রিক্সা আসছে তুই চুল বাড়ি যাস না
সবচেয়ে ই তুললি ভালো হবো কোনটা জানো? সবগুলা কি শেষ উপরের তো ধরস নাই না? ভাই গোসির কোন দিমু গোসির কোনটা গোসি দিছে? ভাই হ্যাঁ? ভাই ও, আমার মনে হয় না যে কোনো সমস্যা হওয়ার কথা। খালি শুরু করে একটা সুবাই নিতে তুমি যেগুলা। গোসির কইতে দাও তুমি বাইকে দাও গোসির ভিতরে আমার আদে দড়ি পানি আছে না পাই দি আচ্ছা, গোসির কবুতর আমি বাই করতেছি, যেহেতু মনে করেন 1-2 দিন হয়ে গেছে গা। গাবর নাই রে। ছেড়ে দিছি ওরাল দিছে এটা মাত্র এটা শুরু করে একটা সুবা নিতে দিব, যাতে করে খালি উপরের টুকু জানি ইয়ে জায়গা। আর নি, দুই বেলা দাঁড়িয়ে গেলিছে এপারেরা কিন্তু ভালো আছে। নে, খালি একটা সুবাই দিবি, এটা বেশি দিস না, খালি একবার সুবাই। ওইসে আর দিস না, ওইসে ওইসে ছেড়ে দে ছেড়ে দে। আল্লাহ জানে এটা বাচ্চা ফুটে কি না ফুটে রে কয় দিছিল। ওরে আর উড়া হবো না, এমন ভাবে দিয়ে দিছে। ওরা হাঁকবে না ওর মধ্যে যে বাচ্চা আছে ওইগুলো দিছ। হ্যাঁ, অবশ্য আমরা একটু বেশি ঠান্ডা পানি দেন না, কারণ বেশি ঠান্ডা দিলে কিন্তু কবুতর ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আর এটা গরমের দিন সমস্যা নেই আমার আমি মনে করি তোমাকে বুঝাইছি ভাই বেশি ঠান্ডা দিলে ফ্রিজের পানি দেন যাব। না না ফ্রিজে ভাই আমরা সবগুলা কবুতর এই ব্যবস্থাটা করে দিতেছি। পয়সা এসে পানি কোন আছে ওই যে উঠবে পাইরি আছে কোন আগলে নিয়ে। একটাই কি হে বাচ্চু, একবারে পানি মধ্যে চুবাই দিয়ে যাচ্ছে। ওর কাজ কাম দেখলি সোজা ভালো থাকে। আরো বাচ্চা আছে 2-3টা সর্বমোট বাচ্চা। আর এই বাচ্চাগুলা একবারে ওটা কি তো একটাই, আর একটা বেশি বিক্রি করা হয়েছে। তো 120 টাকা আমরা বিক্রি করে দিছি। হ্যাঁ, পোনাগুলো কারণ জীবাণু সবগুলোর মধ্যে থাকে। হ্যাঁ, বিশাল দিন দেবো আর 2 দিন পরে। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে পোনা। আবার যান বাইরে যান না, যে জায়গা আমাদের ছেড়েছে আর একটা ওই প্যারিটা ধরা নাই। এই যে এই প্যারিটা আর কয়টা বাত আছে নিচের গুলা দিছ নতুন কবুতর। শিবন শিবন কেতাছে কেতাছে ধরে হাত দে নিচের গুলা ধরে। দেখেন পানি দিয়ে কি একটা অবস্থা, বিদেশি ফিগার হাত আর এটা একটু ধরার চেষ্টা করি। এটা ধরে এটা ধরন যাব না, তাও একটু ধরা নি নি ধরে ভিতর দিয়ে গেল। এপারে ধরো নাই পানি মাল দাঁড়ালে দিমু না থাকিয়া ওই ওই পানিতেই দে। এটা আসবে দাদা 10 মিনিট ধরে দেখ। এই নাক দিস না, তাহলে গলা বন্ধু গলা বন্ধু। বুঝলি না আবার এই বোধাই আমি জীবনের সারা কারো কাম। বাইক ছাড়া কেউ করে নাই আমি তো করে দেই নাই, আমি কোন গেছি তুমি আমি দেই নাই। না তুই তো দেখি একবারে কে ভালো তুমি বুঝবো আমি অভিজ্ঞ মানুষ তোমার কি কিছু করো বাইরে বাইরে চিনবো না বাইরে বাইরে চিনবো না এ এবার এবার তৃতীয় এরা তো পাতেন না ওই নিচেরটা। কোনো কইতে নাই কিন্তু ধুয়ে দিব না
বেশি দিস না, বেশি দিস না। এগুলো বাতের, ওগুলো বেশি দিস না। হেস, 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 হেস। এই কবুতরটা উপরে তুলে দিই, পরে তুলে দিই, কারণ যে কোনো সময় দেখা যায় যে একটা অ্যাক্সিডেন্ট ঘটাইতে কিন্তু সময় লাগে না। অবশ্যই মনে করেন যে কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যাবো গা। পানিতে সাদা গেলে পানি হালাইতে না, পানি টেম্পার থাকলো। টেম্পার না আর একটু দিয়ে দে, আর আছে কয়টা কবুতর? মেডিসিন ভিতরে আছে নিয়ে ওগুলা গাড়ির ভিতরে আছে, মেলা দিয়ে আছে তো। তো আছে আছে পচা হয়ে গেছে, পানি না হালাইতে না ইয়া। আর পুকুর আছে তো 10টা আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি পরবর্তীতে আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন, যাতে করে আমি আবারও আপনাদের এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো উপহার দিতে পারি। তো আপনারা কেউ কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই একটুখানি ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।